এসি ডেটা ছেড়ে দে। আসসালামু আলাইকুম, আমি জিএম মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা বাসায় সবাই ভালো আছো? সাথে সাথে স্কুলের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ চলছে, অ্যাসাইনমেন্ট। তো আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তোমরা স্কুলের স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে। তো শুরুতে আমরা পদার্থবিজ্ঞানের ধারাবাহিকভাবে গাণিতিক সমস্যা, সেটা আমরা সলিউশন করব। তা আজকের অধ্যায় হলো 6ষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। আমরা এটার গাণিতিক সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা লিখি অধ্যায়ের নাম, বস্তুর উপর তাপের প্রভাব। এটার গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা। তো আমরা গাণিতিক সমস্যা নিয়ে যখন আলোচনা করব, আলোচনার শুরুতে এই অধ্যায় যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আমরা এটা একটু লিখব এবং সেই আলোকে অধ্যায় সলিউশন করব। তা শুরুতে আমরা ইম্পর্টেন্ট যে সূত্রগুলো সেটা আমরা লিখি। TC/5 সমান TF মাইনাস 32/9 সমান হলো TK মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। এটা হলো সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক। তারপর আমরা লিখব যে আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। বেটা সমান আমরা লিখতে পারি A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 T2 মাইনাস T1। গামা সমান আমরা লিখতে পারি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। তাহলে আলফা, বেটা, গামা। এরপর আমরা সি সমান লিখতে পারি Q/Δt, এটা সূত্র। এস সমান Q/ms∆T। আরও লিখতে পারি বেটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট সূত্রগুলো আমরা লিখলাম। শুরুতে আমরা এই অধ্যায়ের অঙ্ক শুরু করব। তা শুরু করা যাক। একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত? স্কেলে এর তাপমাত্রা কত? একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত? তাহলে আমাদের এফ এর মান দিয়ে আছে, টিসির মান বের করব। তাহলে আমরা জানি TC/5 সমান TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন আমাদের শুরুতে কি কি আছে সেটা আমরা দেখবি। ফারেনহাইটের মান দেওয়া আছে, তাহলে TF সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট। TC সমান হট,
তাহলে আমরা টিসির মান বের করব, বা টিসি বাই 5 সমান কি লিখতে পারে, টিএফ এর মান 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, বা টিসি বাই 5 সমান, আমরা ক্যালকুলেশন করি কত আসে দেখি। (98.4 বিয়োগ 32) 66.4, 66.4 ডিভাইডেড বাই 9, বা আর গুণ করলাম 9 টিসি সমান 66.4 গুণ 5, বা টিসি সমান কি লিখব 66.4 ডিভাইডেড বাই গুণ 5 বাই 9, তার টিসি সমান ক্যালকুলেশন করি 36.4 গুণ 5 ভাগ 9, 36.8 না 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা তাহলে একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত, এইটার ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখালাম। এখন আমরা তাহলে অঙ্কটা আমরা খাতায় উঠে ফেলি, ম্যাথমেটিক্যাল টার্ম যেহেতু। তো আমরা কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট, কত তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইটের তাপমাত্রা সমান হবে, কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান হবে। কত তাপমাত্রায় মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে। তো যাও, তা আমরা জানি কি জানি, টিসি বাই 5 সমান টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা প্রথম টিসির মান বের করি। তাহলে টিএফ সমান টিসি ধরি টিএফ সমান টিসি, বা টিসি বাই 5 সমান টিসি মাইনাস 32 ডিভাইডেড বাই 9, বা এটাকে আমরা আর গুণ করবো 9 টিসি সমান 5 টিসি মাইনাস 32 গুণ 5, 32 গুণ 5 160, বা 9 টিসি মাইনাস 5 টিসি সমান হলো মাইনাস 160, বা 4 টিসি সমান মাইনাস 160, বা টিসি সমান কি লিখব 160 ডিভাইডেড বাই 4, বা টিসি সমান কি লিখব 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত তাপমাত্রা আমরা সেলসিয়াস বের করলাম, এখন আমরা বের করব যে ফারেনহাইটের স্কেলে কত হবে। তাহলে সেলসিয়াস হলো মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার টিসি মাইনাস 5 সমান হলো টিএফ মাইনাস 32 বাই 9। এখন ধরবো টিসি সমান টিএফ ধরি, বা
TF/5 সমান হলো TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এসএনএস শিক্ষার্থীরা আমরা ম্যাথমেটিক্যাল দাম দেখি বা 9 TF সমান 5 TF মাইনাস 160 বা 9 TF মাইনাস 5 TF সমান হলো মাইনাস 160 বা 4 TF সমান মাইনাস 160। তাহলে TF সমান কত হবে 160 ডিভাইডেড বাই 4 বা TF সমান মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে? এটা মাইনাস 40 ডিগ্রি, এটা মাইনাস 40 ডিগ্রি। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম পেয়ে গেলাম। আমরা নেক্সটে আলফা, বেটা এবং গামা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এইগুলো আমরা বের করব। তাহলে আমরা এখন একটা অঙ্ক লিখি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার। কত মিটার? 100 মিটার। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য, ওই ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 100.022 মিটার হয়। 100.022 মিটার হয় ইস্পাতের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ নির্ণয় করে। আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করার আগে অবশ্যই আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো লিখতে হবে এবং সেটার পরে আমরা যে সূত্রটা সিলেক্ট করব এবং সলিউশন করতে পারবো। কিন্তু আমরা যদি ডাটাই না বুঝি যে কোনটা কি মান, তাহলে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করা অনেকটা কষ্টদায়ক। তো যাই হোক, আমরা শুরু করি। আমরা জানি, যেহেতু দৈর্ঘ্যর কথা বলেছে, আমরা জানি আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। তাহলে শুরুতে L1 এর মান কত? L1 সমান 100 মিটার, L2 সমান 100.022 মিটার, T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কেলভিন করলে 20 কেলভিন। T2 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 50 কেলভিন। আমাদের বের করতে হবে আলফার মান। আলফা সমান হোয়াট? তাহলে আমরা মানগুলো দেখি। আলফা সমান কত? 100.022 মিটার মাইনাস 100 মিটার।
ডিভাইডেড বাই এলএন এর মান কত 100 মিটার, আর এখানে T2 50 মাইনাস 20 কেলভিন। তাহলে আলফার মান কত 0.022 মিটার ডিভাইডেড বাই 100 মিটার গুণ 30 কেলভিন, বা আলফা সমান কত হবে ম্যাথমেটিক্যাল টার্ম দেখি। (0.022 ভাগ 3000) 7.33 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, 7.33 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এটা আমাদের আলফার মান পেলাম। এখন আমাদের বের করতে হবে ক্ষেত্র এবং আয়তন। তাহলে ক্ষেত্র এবং আয়তন প্রসারণ আমরা বের করব। তাহলে ক্ষেত্র প্রসারণ কত হবে, এইটুকু আমরা মুছি। আমরা শুরুতে লিখছি বেটা সমান 2 আলফা। তাহলে আমরা জানি বেটা সমান 2 আলফা। তাহলে 2 গুণ 7.33 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে কত হবে গুণ 2। তাহলে 7.33 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ 2, 1.466 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.467 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার কেলভিন। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ পেলাম। এখন আমরা যেটা বের করব সেটা হলো আয়তন প্রসারণ। তাহলে আমরা গামা সমান 3 আলফা, গামা সমান 3 আলফা। তাহলে 3 গুণ 7.33 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। তাহলে কত হয় 3 গুণ 7.33 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, 2.19 গুণ 10 টু দি পাওয়ার 5, 2.19 গুণ 10 টু দি পাওয়ার 5। তাহলে একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা আমরা বের করলাম। আলফা, বেটা এবং গামা এর হলো দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণ সব নির্ণয় করলাম। এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। (30°C) তাপমাত্রায় একটি তামার দণ্ডের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার, 200 মিটার স্কয়ার। 50°C তাপমাত্রায় ওই দণ্ডের 50°C তাপমাত্রায় ওই দণ্ডের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে 200.03
0.033 মিটার স্কয়ার হয়। তামার দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ নির্ণয় করা। আয়তন প্রসারণ সহগ নির্ণয় করা। তাহলে আমরা কি করব শুরুতে? তাহলে যেহেতু আমাদের মান দেয়া আছে ক্ষেত্রফলের, তাহলে আমরা জানি বেটা সমান a2 minus a1 divided by a1 t2 minus t1। তাহলে a2 এর মান দেয়া আছে আমাদের, a1 সমান হলো 200 মিটার স্কয়ার, a2 সমান 200.033 মিটার স্কয়ার, T1 সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 30 কেলভিন, T2 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 50 কেলভিন, বেটা সমান হলো ওয়াট। বেটা সমান ওয়াট। তাহলে আমরা লিখি বেটা সমান এটার মান কত? 200.033 মিটার স্কয়ার মাইনাস 200 মিটার স্কয়ার। এর মান কত? 200 মিটার স্কয়ার গুণ 50 মাইনাস 30 কেলভিন। তাহলে বেটা সমান কি লিখব? 0.033 মিটার স্কয়ার 200 মিটার স্কয়ার গুণ 20 কেলভিন। তাহলে কত আসে ম্যাথমেটিক্যাল? 0.033 ভাগ 2 × 4 4000, 8.25 গুণ 10 to the power minus 6। 8.25 গুণ 10 to the power minus 6 পার কেলভিন। এটা হলো আমাদের বেটার মান পেলাম। এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে বেটা সমান 2 আলফা। তাহলে আলফা সমান কি লিখব? বেটা বাই 2। তাহলে আমরা বেটার মান পাইছি 8.25 গুণ 10 to the power minus 6 ডিভাইডেড বাই 2, বা আলফা সমান কত? ভাগ 2, 4.125 4.125 গুণ 10 to the power minus 6 পার কেলভিন। এরা আমরা আলফা, বেটা এবং গামার মান আমরা জানি। গামা সমান 3 আলফা, গামা সমান 3 আলফা। তাহলে 3 গুণ 4.125 গুণ 10 to the power minus 6 পার কেলভিন। তাহলে কত আসে? গুণ 3 1.24 গুণ 10 to the power 5, 1.24 গুণ 10 to the power minus 5 পার কেলভিন। তাহলে আমরা তিনটি মানই বের করলাম, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ
সহগ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের আয়তন 300 মিটার কিউব। 300 মিটার কিউব। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই ইস্পাতের দণ্ডের আয়তন বৃদ্ধি পেয়ে ওই ইস্পাতের দণ্ডের আয়তন বৃদ্ধি পেয়ে 300.033 মিটার কিউব হয়। আমাদের বের করতে হবে ইস্পাতের দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ নির্ণয় আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে আমরা জানি কি জানি, আমাদের যেহেতু এখানে মানগুলো আছে আয়তন, তাহলে আমাদের অবশ্যই ভিয়ান ভিটুর মান লিখতে হবে। তাহলে কোন সূত্রে লিখব? যে গামা সমান ভি2 মাইনাস ভিয়ান ডিভাইডেড বাই ভিয়ান টি2 মাইনাস টি1। তাহলে ভিয়ানের মান কত? ভিয়ান সমান হলো 300 মিটার কিউব, ভি2 সমান 300.033 মিটার কিউব। এটা হলো ভিটুর মান। এবং টি1 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 50 কেলভিন। টি2 সমান 80 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 80 কেলভিন। বের করতে হবে গামা সমান হট। গামা সমান হট। তাহলে গামা সমান আমরা লিখতে পারি 300.033 মাইনাস 300 ডিভাইডেড বাই 300 গুণ কত হবে? 80 মাইনাস 50। তাহলে গামা সমান 0.033 ডিভাইডেড বাই 300 গুণ 30, বা গামা সমান আমরা লিখতে পারি 0.033 ভাগ 9000, 3.367 গুণ 10 টু দি পাওয়ার 6, 3.67 গুণ 10 টু দি পাওয়ার 6 পার কেলভিন। এটা হলো আমাদের গামার মান পেলাম। এখন আমাদের ক্ষেত্র এবং অর্থাৎ আলফা এবং বেটার মান। তো আমরা জানি গামা সমান 3 আলফা
বা 3 আলফা সমান হলো গামা, বা আলফা সমান গামা বাই 3, বা আলফা সমান গামার মান কত 6 7 গুণ 10⁻6 ডিভাইডেড বাই 3, বা আলফা সমান কত হবে 3.67 গুণ 10⁻6 ভাগ 3, 1.22 গুণ 10⁻6, 1.22 গুণ 10⁻6 পার কেলভিন। এটা আমরা পেলাম আলফার মান। এখন আমাদের অবশ্যই বেটার মান লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বেটা সমান 2 আলফা, বেটা সমান 2 আলফা 2 গুণ 1.22 গুণ 10⁻6 পার কেলভিন। তাহলে কত হয় 2 গুণ 1.22 গুণ 10⁻6, 2.44 গুণ 10⁻6, 2.44 গুণ 10⁻6 পার কেলভিন। তাহলে আমরা আলফা বেটার মান আমরা বের করলাম। আমরা এখন °C তাপমাত্রায় একটি ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ 500 জুল পার যে কেজি -1 পার কেলভিন। বিশ কেজি ভরের ওই ক্যালোরিমিটারের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 80° হলে 80° হলে আপেক্ষিক তাপ কত? 80° হলে তাপের মান কত? তো আমরা জানি S সমান Q বাই M del T, এটা জানি। সাইডে নোট দিই, S সমান হলো 500 জুল পার কেজি পার কেলভিন, M সমান হলো 20 কেজি, ডেল T সমান 80 বিয়োগ 50, এটা অবশ্যই কেলভিন, 30 কেলভিন। তাহলে Q সমান কি লিখব? MS del T 20 গুণ 500 গুণ ডেল টির মান হলো 30, বা Q সমান 3 5 15 15 দুনো 5 দুনো 10, 3 10 কে 30,
একটা দুটো চারটে শূন্য এত জোর। স্নেহের শিক্ষার্থীরা, আমরা আজকে ফিজিক্সের ইম্পর্টেন্ট অধ্যায় 6 অধ্যায়ের এটার গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বললাম, এবং সাথে সাথে আরেকবার আমরা স্মরণ করতে চাই যে আমাদের স্কুলের কার্যক্রমের একটা অংশ হলো অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্ট আমরা সঠিক সময়ে প্রত্যেক সপ্তাহে এটা নির্ধারিত অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে আমরা এটা স্কুলে জমা দেব। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো খোদা হাফেজ।